কলকাতার ইসকন মন্দিরে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা। কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে সমরেশ রায় ও শম্পা দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। 29শে জুন সোমবার ঠিক বিকেল 4টায় কলকাতার মিন্টু পার্কের সংযোগস্থলে ইসকন মন্দিরের শ্রী শ্রী রাধা গোবিন্দ টেম্পলে অনুষ্ঠিত হল স্নান পূর্ণিমা। আজ জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করাবেন। প্রতি বছরের ন্যায় এবছরও হাজার হাজার ভক্তদের মাঝে অনুষ্ঠিত হল স্নান উৎসব ও প্রসাদ বিতরণ। দূর দূরান্ত থেকে ভক্তরা সকাল থেকেই মন্দিরের সামনে জগন্নাথের জয় ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিলেন। বেলা যত বাড়ে ভক্তদের ভিড় আরও জমতে থাকে, কিন্তু হঠাৎ করে মেঘ কালো করে প্রবল বর্ষণে অনেকটাই ভক্তদেরকে মনান করে দিলেও ভক্তদের ভিড় কোন অংশেই কমে না। একে একে ভক্তরা জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নান করালে 55তম কলকাতা ইন্টারন্যাশনাল রথযাত্রা শুরু হবে 16ই জুলাই মঙ্গলবার, চলবে 23শে জুলাই পর্যন্ত। ভক্তদের ও দর্শকদের জন্য খোলা থাকবে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পার্ক স্ট্রিট ময়দান। থাকছে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান ও জগন্নাথের নামগান। তাহার সাথে সাথে মাঠের চতুর্দিকে থাকছে মেলা, ভোগ বিতরণ। 24শে জুলাই শুক্রবার উল্টো রথ পার্ক স্ট্রিট ময়দান থেকে পুনরায় জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে রওনা দিবেন মন্দিরের দিকে। এই রথযাত্রা উপলক্ষে উপস্থিত থাকছেন বিভিন্ন অতিথি ও শিল্পীগণ। দূর দূরান্ত থেকে ভক্তরা এই কয়েকদিন জগন্নাথ বলরাম সুভদ্রার জয় ধ্বনিতে মেতে উঠবেন এবং প্রতি বছরের ন্যায় এই বছরও রথের দড়িতে টান পড়বে ইসকন মন্দির থেকে শুরু করে গরুসদয় রোড, আশুতোষ মুখার্জি রোড, রবীন্দ্র সদন এক্সাইড ময়দান হয়ে পার্ক স্ট্রিটে প্রবেশ করবেন হাজারো ভক্তদের জয়ধ্বনিতে এবং সেখানেই চলবে পুজো অর্চনা। আর কয়েকদিন বাদেই শুরু হয়ে যাবে পার্ক স্ট্রিট ময়দানে কাজের তোড়জোড়।